আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন তুলে রাখবো। লাউটা দিয়ে দিব। লাউ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লাউর তরকারিটা পুরো হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রুই মাছের মাথা দিয়ে লাউ তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা ভাজবো। এনে দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা লাউ তরকারি আর রুটি। মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ।
মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। একটু হালকা করে একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে খুব খেতে ভালো লাগে তরকারিটা। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভিন্ডি দিয়ে দিলাম। মশলার সাথে ভিন্ডিটা কষিয়ে নিব। এখন মাছ দিয়ে দিলাম। মাছ আর ভিন্ডি ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেগুন দিয়ে, ছোট আলু দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব।
কষানো হয়ে গেছে চিংড়ি মাছের শুটকি। এখন বেগুন আর আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা পুরো হয়ে আসছে, এখন তুলে নিব। মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।